তো বন্ধুরা, আগামী দিনে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। 3 মাসে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার, হুমকি বিজেপির। এমনটাই কথা তিনি বলেছেন। কিন্তু কেন বলেছেন 3 মাসে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে কেন, এবং লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হলে লক্ষ্মী ভাণ্ডার পরিবর্তে কি হবে, এর থেকে কি বেশি টাকা দেওয়া হবে? তো বিভিন্ন রকম ভাতার কথা তো আপনারা শুনেছেন, যে সংগ্রামী ভাতা 5,000 টাকা করে দেওয়া হবে, এগুলো বলা বলা হয়েছে। তো যেহেতু এটা বিধানসভা ভোট না, মানে মুখ্যমন্ত্রী গঠন করার কোনো ভোট না, এটা এটা লোকসভা ভোট, অর্থাৎ জেনারেল ইলেকশন। তাই এখানে প্রধানমন্ত্রী গঠন করা এই ভোটে, তাই এটা আপনারা ধরে নিতে পারেন যে রাজ্যে যদি আসে, ঠিক আছে, এই লোকসভা ভোটে যদি বিজেপি জিতে যায়, তাহলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার বন্ধ বা চালু বা বেশি করে টাকা দেওয়া এটা কিন্তু হবে না। কেননা এই ভোটের মাধ্যমে শুধুমাত্র প্রধানমন্ত্রী গঠন হয়, অর্থাৎ দিল্লির যে দেশের যে প্রধানমন্ত্রী গঠন সেটা কিন্তু হবে, কিন্তু কোনোভাবে কিন্তু এখানে রাজ্যে কিন্তু কোনো কাজ হবে না। ঠিক আছে, তো মনে রাখবেন যে এই ভোটে কিন্তু দিল্লির প্রধানমন্ত্রী গঠন করা হবে, কিন্তু পরবর্তী 2025-এ যে সম্ভবত 25-এ মনে হয় লোক বিধানসভা ভোট আছে, সেখানে কিন্তু ভোট হবে রাজ্যের। আমরা এখানে দেখে নেব কি বলা হয়েছে। এ রাজ্যে গেরুয়া শিবিরের ভিড় শক্ত হলেই ওরা বন্ধ করবে লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য পরিষেবা, এই আশঙ্কা নির্বাচন পর্বে বারবার প্রকাশ করেছে তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জোড়াফুল শিবিরের সর্বস্তর এই ইস্যুতে সতর্ক করেছে মা বোনদের। এই পরিস্থিতিতেই সোমবার দিনহাটার সংহতি ময়দানের মঞ্চ থেকে 3 মাসের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে, এখানে দেখুন, লক্ষ্য করে দেবেন, 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার ঘোষণা করলো বঙ্গ বিজেপি। একই সঙ্গে নরেন্দ্র মোদী সরকারে ফিরলে নির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করার হুমকি দেওয়া হয়েছে। অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের সমর্থনে ওই জনসভায় এহেন হুমকি দিয়েছেন কোচবিহার জেলা বিজেপির মহিলা নেত্রী দীপা চক্রবর্তী। যে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার কোটি কোটি মহিলার স্বনির্ভরতার পরিসর বাড়িয়েছে, সেই প্রকল্প বন্ধের হুমকি একজন মহিলাই দিচ্ছেন। বিষয়টি নিয়ে শুধু উত্তরবঙ্গে নয়, রাজ্য জুড়ে আলোড়ন শুরু হয়েছে। এই হুমকির প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল। জোড়াফুল শিবির পরিচালিত সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়ার কথায়, বিজেপি শাসিত রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার নেই, তাই এই বাংলাতেও বন্ধ করতে চাইছে ওরা। বিজেপির ওই ঔদ্ধত্যের যোগ্য জবাব ভোটেই দেবে বাংলার মা বোনেরা। দলীয় প্রার্থীর সমর্থন যে সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ এবং বাংলার সরকারকে উদ্ধার করার পরিকল্পনা আগাম ঘোষণা করা হয়েছে, তাতে লোক জোগাড় করতেই অবশ্য হিমশিম খেতে হয়েছে বিজেপিকে। জমায়েতের কথাতেই স্পষ্ট হয়েছে, তার ভাষণ শুরুর সময় সভাস্থল ফাঁকা। বক্তৃতা থামিয়ে নিশীথকে বলতে শোনা যায়, ডোন্ট শট নেবেন না, বন্ধ করুন। জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় অবশ্য ভিড় কম হওয়ায় রাজনৈতিক ব্যাখ্যা দিচ্ছেন। তার দাবি, দিনহাটার সভায় যাতে সাধারণ বিজেপি কর্মী সমর্থনে আসতে না পারেন, তার জন্য গাড়ি বন্ধ করে দিয়েছিল তৃণমূল। মানে তিনি এই কথাগুলো বলেছেন। অ্যাকচুয়ালি লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে না, আপনাদেরকে বলে রেখে আমি, লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে না। লক্ষ্মী ভাণ্ডার যদি বন্ধ হয়, তার পরিবর্তে অন্য কোনো স্কিম আসতে পারে, যেখানে এখন 1,1200 টাকা দেওয়া হচ্ছে, সেখানে হয়তো 1500 টাকা 200 টাকা দিতে পারে। তো লক্ষ্মী ভাণ্ডার কোনো পার্টি বন্ধ করবে না, এটা আমি একদম নিরপেক্ষভাবে বলছি। তো এখানেও রাজনীতি বিভিন্ন হিংসা অহিংসা ব্যাপার থাকে যায়, ঠিক আছে। তো আপনার মতামতটা কি বন্ধুরা, আপনি জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।